অনেকে আমরা মনে করি মাদ্রাসায় পড়ানো মানে ও তো বলবে ভিক্ষা করে, তাই না? মনে ভাবি এটা, কিন্তু না, সেরকম একটা ঘটনা। এই দুনিয়ার মধ্যে এক মা মানে তার দুটো সন্তান, তো একজনকে দুনিয়াবী শিক্ষা দিয়ে তাকে ইঞ্জিনিয়ার বানিয়েছিল, আর আরেকজনকে দিনের শিক্ষা দিয়ে আলেম বানিয়েছিল। তাই এক সওয়াল সেই মাকে একদিন প্রশ্ন করছে, মাগো তোমার তো দুটো ছেলে, তাদের মধ্যে একজনকে দুনিয়াবী শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানালে মাগো, আর একজনকে দিনের শিক্ষা দিয়ে আলেম বানালে, এবারে মাগো বলো তোমার কোন ছেলেটা ভালো? সেই সওয়ালি মাকে বলছে, শোনো মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, যে চাকরি পেয়ে সাহেব হলো না যে মাদ্রাসাতে আলেম হলো, মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। যখন সওয়ালি এই কথা বললেন সেই মাকে, তখন মা জননী কি বলছে, শুনো মনেতে স্বপ্ন আমার ছিল হাজার, ছেলেকে বানাবো ডাক্তার নয় তো উকিল ইঞ্জিনিয়ার, তাই বড় ছেলের পিছে জায়গা বেচে বাড়ি, আর তার পিছে লাখো লাখো খরচ করি, আর পড়ে সে ডিগ্রি দিল, সে ভালো চাকরি পেল। আর চাকরি মানে কি? চাকরি মানে বউ। হ্যাঁ, পড়ে সে ডিগ্রি দিল, সে ভালো চাকরি পেল, আর রূপসী বধূ পেল, ওই শহরে কাট নিল, আর ছিল না টাকা, তাই ছোট খোকা মাদ্রাসাতে আলেম হলো, মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। একজনকে ইঞ্জিনিয়ার বানানো হলো, ভালো করে বুঝবেন, টাকা পয়সা জায়গা জমি বিক্রি করে দেওয়া হলো তাকে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে, আর এবারে টাকা পয়সা সব শেষ, ছোট ছেলে তুই কি করবি? তুই মাদ্রাসায় পড়। আমি বলছি না যে এটা এত তফাৎ কেন, আপনি দুনিয়াবী শিক্ষা দিন, অবশ্যই দিন, কিন্তু সেই সাথে সাথে একটু দিনের শিক্ষা অবশ্যই দিন। কেন বলুন তো? যার এই কলবের মধ্যে দিনের শিক্ষা থাকবে, অটোমেটিক তার মধ্যে এসে যাবে, সে বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, আর আলেমকে সে ইজ্জত দেবে। তাদের চলাফেরা দেখবেন, একটা তালিবে ইলম ছেলে, তাদের চলাফেরা দেখবেন খুবই সুন্দর। এবারে মা জননী আরো কি বলছে শুনুন, আমার কাঁচা মাটি পাশের খুঁটির জীর্ণ ঘরে, বড় ছেলে সাহেব সেই থাকতে পারে, তাই থাকে দূরে মোদের ছেড়ে বিবির সাথে, আর বছরে একবার আসে কখন ওই বকরাইদের গোশত দিতে। বলছে বছরে একবার ঘরে আসে, কখনোই বকরাইদের গোশত দিতে আসে, আর আমি তো মা, আমি ওকে তো ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমার তো টাকা পয়সা প্রয়োজন হতে পারে, তাই না? আমি যখন টাকা পয়সা চাই, তখন আমার বড় ছেলে কি বলে জানেন? বলছে শুনুন, আর যদি অর্থ কিছু চাই, সে বড় বড় শর্ত দেখায়। কি বলে? বলে টেনশন দিন কেটে যায়, কাছে কানা করি নাই, হলো জমি কেনা আছে দেনা, আছে দেনা, হলো জমি কেনা, আমি আজ নেই তো ভালো, মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, যে চাকরি পেয়ে সাহেব হলো না যে মাদ্রাসাতে আলেম হলো, মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। ওই বড় ছেলের ব্যবহার দেখে
মা শুধরে গেল, মার মাইন্ড পাল্টে গেল। যখন মা সবই বুঝতে পারলো, মা এবার সেই ছোট ছেলেকে উদ্দেশ্য করে কি বলছে শুনো। যার পিছে কোদিনি খরচ সে ছোট খোকা, আর তার সিনায় 30 পারা কোরআন রাখা। দিন রাত করে ইবাদত করে মোদের সেবা। আর কি বলে, বলে বাপ মা তোমরা আমার আসল বাবা। মা জননী বলছে, ছোট ছেলের ভাবছো বোকা, ওর তোর জান্নাত রাখা। যে বাপ আর মার দোয়া পায়, সে খুদ আল্লাহর পেয়ে যায়। বলি মোর আল্লাহ এইটুকু ফারিয়াদ, আটে জান্নাত ওর তরে খোলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। সব শেষে কি লিখছে দেখুন, খুবই সুন্দর কথা লিখেছেন কবির মনে আরজু। সেই শিক্ষার খুব দরকার বলে আল্লাহ। কেন? শিক্ষা জাতের মেরুদণ্ড, দেখেনি খুদ আল্লাহ। তবে যদি শিক্ষিত বিকৃত হয়, কাঁদায় বাবা মা। সে শিক্ষার কি দরকার, ধিক্কার ধিক্কার। বলে এমডি সামাদুল সেই তো ভালো, যে সুশিক্ষার প্রতি চালালো। যদি মোর কথাতে কেউ ব্যথা পেল, তবে কি আর বলবো বলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। এবার তোমরা বিচার করে বলো, বড় ছেলে ভালো নাকি ছোট ছেলে ভালো? কে ভালো? হ্যাঁ, ছোট ছেলে। তাহলে শুনেছেন, যাই হোক